আপনারা একটা খালি ঘটনা কই, এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি হইবার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি, খালি যদি না না করতাম না গো লাগতো না গো লাগতো না না গো লাগতো না গো লাগতো না গো কইয়া মুঠে লইলায় যে নারে নারে নারে, তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্টও। 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500-1000 টিকির নোট খালি জমা হইল না। এবং এমনই দুর্ভাগ্য আমার, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করুন। আমি হেরে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা, মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না হলতা হইলিতেছে। মানে বুঝেন আপনি, আপনি ক টাকা বরাদ্দ পাইছেন ই কথা খেরে কইছিলাম, এর লাগে আমার বিচার হারা করে দিছুন। ই দেশে কিতা দেখতে আপনি কিতা দেশ রে বাপ রে বাপ। ইখানে লেগে আমার পুরস্কার দিতে আসিল না যে একটা পোলা বা সাহস করিয়া বা। আপনারা একটা খালি ঘটনা কই, এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি হইবার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি, খালি যদি না না করতাম যে নারে নারে নারে, তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্টও। কত হইল না? 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500-1000 টিকির নোট খালি জমা হইল না। মানে আমি যদি খালি নিমরাজি থাকতাম যে সালামি দেয় দেখছেন না না গো লাগতো না গো লাগতো না গো কইয়া মুঠে লইলায় দেখছেন না নি। ধরেন আপনার নাতি আইছে, এ রাখ রে নাতি নাতি রাখ রাখ, কয় না 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 দরকার কি তা আবার একটু 8টা খুললা নেগা। দেখছেন না আপনি, আমি এমপি হইবার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আত্মাছে আমারে না 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 লাগতো না কইয়া যদি একটু 8টা মুট করতাম তাইলে 5 কোটি আই হয়। আমি যে ওই আমার আদে আমি কই রে আমার ফুলাফুরি রে ইটা হারাম খাইয়া নষ্ট হইব রে বাবা, আমার এই আদার দিও না। এর মানে আমি চিন্তা করি যারা আদার খাইছেন তারা এই 15-20 বছর ধরে কিজাত আদার খাওয়া খাইছেন, আদার কিভাবে খাইছেন বোঝা যাইতেছে। যেমন এবার আমি টেকা পাইছি, গতবার এই দেশ কিতা কিতা দুর্ভিক্ষ আছিল না, যে কোনো টেকা আইছে না না আপনারা কইতার বা কোনো বরাদ্দ আইছিল না। এর লাগে কই মজা মারে ফজা ভাই, আর আমরা খালি উদাই উদাই বইটা ভাই। আপনারা টেকার কিজাত মুরাদ আমি পাইতাছি আপনার কোনো ধারণই নাই। সরকারের টেকা বরাদ্দ পাইতাছি, নিজে যা রুজি করতেছি। আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে 100টা জায়গাও রাখতাম না। বাড়ি করতে পরে ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গা 100টা জমিও আমি কিনতাম না। এখন আমারে আপনারা দায়িত্ব দিচ্ছেন 7 লাখ মানুষের ভাগ্য বদলাইবার লিগিয়া, আর আমি যদি ওকা শত শত শতক শতক জায়গা কিনা ধরি তাইলে আমি আপনার ভাগ্য বদলাইব কোন সময়? আর আমি তো নির্বাচনের আগেও কইতাম ভাই সাহেব রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের, যে বেটা তাবিজাতি করে এ বেটা তো তাবিজ দিয়া রুজি করে না নি। কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু ভোট দেন, দিলে আমি আপনারা সেবা করবো। বুটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অর্থ দেখা হয় কেমনে কিতা কিতার লাগি? তে তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের ভালোই করছো। আমি এইবার 9.5 লাখ টাকা লইয়া নির্বাচনে নামছিলাম। এখন আগামীবার 5 বছর পরে যদি আপনারা উন্নয়ন হিসাবটা, যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে, গতবার আসিল 5 বছর আগে আসিল 9.5 লাখ টাকা ব্যাংক, এবার ব্যারিস্টার হিসাব দিছে 9.5 কোটি আছে। তে আপনারা মনটায় বাড়ি কিতা মারবো? হ্যাঁ কইবা ওই 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 হ্যাঁ। আর যদি 9.5 লাখের নিয়ে আগামীবার যদি দেখা যায় 5 থেকে 6 লাখ আছে, আমি তো আপনার ফুলা সুমন এমপি হইলে আমি সংসদ আছি কেন কিতা? সংসদে যে বেটায় চিনে না এ বেটায় আমার এমপি হিসাবে কইব বা এমপি সাহেব আইছেন। ইখানে তো আপনারা আমার দাফন কাফনের মানুষ, জানাজার মানুষ। আর এমপি কিতা
29 সালের পরে যদি না থাকে তা আমি তো জায়গার পক্ষে জায়গা জেমগে না নি এবারে কিতা মানুষে কব বহুত বাড়ছিল বাপরে বাপ ওই এমনি যাইমো আমি ডাকলে উনতো না কেউ আমি তা বুঝি মানুষের হৃদয়ে জায়গা না নিলে চেয়ারের মধ্যে জায়গা লইয়া শান্তি হয় না জায়গা নেওয়ার লাগে মানুষের কলজাত হৃদয় ধরেন আমি যদি 29 সাল পর্যন্ত এমপি তাকিয়া যদি আপনারা বালা করে সেবা করি আপনারা মন জয় করতাম পারি এরপরে যদি আমি এমপি না হওয়ার হই আমি এমডি আইলে পরে ডাকিয়ে নেশা খাওয়াইতেন আপনারা আমারে আর যদি খাম কাজ না করি এমপি মন্ত্রী ইয়া আইলো এমডি যাইমু আর আপনারা সাইডিটা করবা ইয়া ইয়া উজু করে লাই লোকের পিছিয়ে ঘুরে লাভ নাই মানুষ তো নেতারা জানে না যে ফিসিটা বইয়া জনগণে কিতা কয় যদি উনতো কি পরিমাণ নেতার বাপ মারে তুইলে যে মানুষে গাইলে আইতা যদি নেতায় উনতো বালা বেটা হইলে ইতা সাইডে গেল কেন আমি দিন গেছি মন্ত্রণালয় একটা রাস্তা আপনার শিমুলগড় থেকে সাতিয়ান থেকে শিমুলগড় মাধবপুর এমন বাঙ্গা আমি গিয়া সচিব রেগিয়া কইতাছি যে ভাই সাহেব আমার একটু বাঁচাইন কয় কি তুই আপনি বিপদে পড়ছেন কিতা আমি কই মানুষে খাবার সুবর করলে আমার গাই লিতেছে কারণ সিএনজি দা ত্যাগ না খায় ফতি ত্যাগ নাই আমার বাপ মারে দুইটা মারে কয় তারে করে তারে ভোট দিছিলাম উন্নয়ন যে খানো যাইতেছি মানুষে যেভাবে খামের কথা হয় আমার যেমন লাগে যেমন গত 15-20 বছর ধরে কোনো খাম আইসিই নেই দেশ আচ্ছা ধরুন খাম থাকতে পারে সাইটি দিয়া সিফা দিয়া মেইন রোডের ব্রিজ হয় না ওইছে না তে খামটা হইছে কোন সময় ধরেন আমি বুঝতাম যে মেইন রোড হইয়া শেষ আর ব্যারিস্টার তুমি আইছো ওকা মেইন রোডে তো খাজ নাই রে বাবা সিফাই সাফাই দেখো কুস্তা আসেনি করার হ্যাঁ সিফা সাফাই তো আমাই তুমি পারতাছি না ভাইসা মেইন রোডে আমারে তাফরাই লিতাছুন ইটা কাম করো ইটা করো ইটা করো তা আমি কুম্বালা আমি কইছিলাম নি নির্বাচনের আগে যে আমার মাহবুব ভাই যদি জায়গাও তাও আমার লেগে 2 বছরের খাজা নামাজ রেখে যাইতেছে কইছিলাম নি আমি ওই আমি উনকা খাজা নামাজ পড়তাছি উনকা আমার স্বপ্ন দেখার কথা আমি শুনে